নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি মোহামেডান ক্লাব তাঁবুতে এবং কিছুক্ষণ আগে আই লিগ ছেড়ে আইএসএলে পদার্পণ করেছে মোহামেডান স্পোর্টিং এবং তার উচ্ছ্বাস এখনও সমর্থকদের মধ্যে, ক্লাব কর্তাদের মধ্যে কিন্তু এখনও অব্যাহত। ক্লাব টেন্টে চলছে প্রবল উচ্ছ্বাস। আর আজ এই উচ্ছ্বাসের মধ্যেই মোহামেডানকে সংবর্ধনা করতে, মোহামেডানের এই আনন্দ মুহূর্তটাকে ভাগ করে নিতে এসেছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং তিনি ক্লাব কর্তাদের সম্মানিত করে এটাও বললেন যে আমরা অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান তারা যেটা করে দেখাতে পারেনি, নিজেদের সম্পূর্ণ আই লিগ জিতে কিন্তু মোহামেডান আইএসএল যাচ্ছে সম্পূর্ণ নিজেদের যে তারা যে জেদটা বজায় রেখেছিল, যে কোনো অর্থ দিয়ে নয়, কোনোভাবে নয়, তারা আই লিগ জিতেই আইএসএলে পদার্পণ করবে, সেই কথা কিন্তু তারা রাখলো। এই কথাই কিন্তু বললেন আজ দেবব্রত সরকার। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। অবহেলা করে বাংলা এখন অব্দি 3টে ট্রফি হয়েছে। ডুরান্ড কাপ পেয়েছে মোহনবাগান, সুপার কাপ পেয়েছি আমরা, আই লিগ পেয়েছে মোহনবাগান। বাংলার জয়, বাংলা ভারতবর্ষকে ডমিনেট করে এসেছে, আগামী দিনেও করবে, এখনো করছে। দাদা, এই যে মোহামেডানের পরিকল্পনা, মোহামেডান যেভাবে এগিয়েছে, মোহামেডান সমর্থক এবং মেম্বাররা যে ধৈর্য দেখিয়েছে সেটা তারিফ করবার মতো। আমি সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে ওদের ধন্যবাদ দিই যে যে জিনিসটা ওরা করে দেখালো, আমাদের বাকি ফুটবল সমাজের এটা শেখা উচিত। এটা কি একটা দৃষ্টান্ত? অবশ্যই দৃষ্টান্ত। যারা খেলে, ওরা পয়সা দিয়ে খেলবে না বলেছিল, ওরা আজকে প্রমাণ করলো পয়সা না দিয়ে জিতে খেলবো, সেটাই আজকে প্রমাণ করবে। আমার কোন ছেলে কাজটা নেবে সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমার বাংলার জয় হয়েছে এবং আমরা 3টে ক্লাব আগামী দিনে আইএসএল খেলবো, 90 মিনিট লড়াই করবো, বাকি সময় বন্ধুত্ব করবো। আর আমার সেকেন্ড টিমটার নাম মোহামেডানি। ক্লাব চালাতে গিয়ে গত কয়েক বছরে আইএসএল খেলার জন্য অসংখ্য ঝক্কি ঝামেলা গেছে ক্লাবের ওপর দিয়ে, সেখানে এই মোহামেডান মডেল যে না, আমি এই বিতর্ক আজকে তুলতে চাই না। আমি এটা বলতে চাই যে ওনার একটা রাস্তা দেখিয়েছে, আগামী দিনে যেত এই মত অবলম্বন, আর উনি চাইছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব